আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাসায় যখন কোনো পার্টি বা দাওয়াতের আয়োজন করা হয়ে থাকে তখন কি মেনু রান্না করা যায় তা নিয়ে আমরা অনেকেই টেনশনে থাকি। বিশেষ করে যারা নতুন রাঁধুনি তারা এই প্রবলেমটা বেশি ফেস করে থাকেন। বাসায় মেহমান আসা উপলক্ষে কি আইটেম রান্না করা যায় সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। প্রতিবারের মতো এখানে রান্না করছে আম্মু। তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এখানে 2 লিটারের মতো দুধ জাল দেওয়া হচ্ছে। দুধে বলক চলে আসলে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এই দুধ দিয়ে আজকে দই বানানো হবে। দুধ অনেকটাই শুকিয়ে এসেছে। এখন দুধ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এদিকে কিছুটা দই ফেটিয়ে রাখবো। তারপর এই ফেটানো দই কয়েকটি কাপের মধ্যে ছড়িয়ে দিব। এই মাটির পাত্রের মধ্যেও দই সেট করা হবে। এদিকে দুধ ঠান্ডা হয়ে কুসুম গরম হয়েছে। কুসুম গরম দুধের মধ্যে ফেটানো দই অ্যাড করে দিব। তারপর ভালো করে মিক্স করে নিব। তারপর কাপে এবং মাটির পাত্রে দই সেট করার জন্য দুধগুলো ঢেলে দিব। এখন দই সেট করার জন্য রেখে দিব। পরদিন দেখুন দইগুলো কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন গরুর মাংস রান্নার প্রিপারেশনে চলে যাব। গরুর মাংস রান্না করতে গরম মশলা ও পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে। যেহেতু গরুর মাংস রান্না করতে অনেক সময় লাগে তাই এই রান্নাটি সবার প্রথমে বসিয়ে দিলে ভালো হয়। মশলা কষানো হয়ে গেলে মাংস আর টমেটোগুলো দিয়ে দিব। তারপর পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত লো টু মিডিয়াম হিটে রান্না করব। এখন অন্য আরেকটি রান্নায় চলে যাব। এটি হচ্ছে ইলিশ মাছের ডিম ভুনা। এর রেসিপি অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। সাইড ডিশ হিসেবে আপনারা এটা পরিবেশন করতে পারেন। ইচ্ছে করলে এর পরিবর্তে ফ্রোজেন কাবাব অথবা ভেজিটেবল পরিবেশন করতে পারেন। এই দুটির রেসিপিও চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। ইলিশ মাছের ডিম ভুনা শেষ হয়ে গেলে এখন একটি চিংড়ির আইটেমের রান্নায় চলে যাব। চিংড়ির এই আইটেমটি রান্না করতে খুবই কম সময় লাগে। এটি আপনারা সাদা ভাত, পোলাও এমনকি ফ্রাইড রাইসের সাথেও পরিবেশন করতে পারেন। চিংড়ির এই স্পেশাল আইটেমটিও তৈরি হয়ে গেছে। এদিকে আলু দিয়ে গরুর মাংস রান্না করাও শেষ হয়ে গেছে। এখন বোয়াল মাছ ভুনার জন্য পেঁয়াজ ও টমেটো ফ্রাই করে নিব। তারপর মশলা দিয়ে কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তারপর মাছগুলোও অ্যাড করে দিব। এই যে বোয়াল মাছ ভুনা রান্না করাও শেষ। এদিকে মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করা হয়েছিল। এটি হচ্ছে ডালের ফাইনাল লুক। এদিকে রোস্ট রান্নার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। অলরেডি রোস্টের 2টি রেসিপি চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। রোস্ট রান্না করাও শেষ। সবার শেষে এখন পোলাও রান্না করতে চলে যাব। পোলাও রান্নার জন্য প্রথমেই গরম মশলা, পেঁয়াজ ও কিশমিশগুলো ভেজে নেওয়া হচ্ছে। তারপর পোলাওয়ের চাল দিয়ে দিব। আদা রসুন বাটাও দিয়ে দিব। এখন পোলাওয়ের চালগুলো ভালো করে ভেজে নিব। ভাজা শেষ হয়ে গেলে চালের দ্বিগুণ গরম পানি দিয়ে দিব। কয়েকটি কাঁচামরিচ ফ্লেভারের জন্য অ্যাড করব। এই যে পোলাও রান্না করাও শেষ। মেহমান আসলে আপনারা এভাবে রান্নার আয়োজন করতে পারেন। এছাড়াও পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো আইটেম কম বেশি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।